বিয়ের আগে দক্ষিণেশ্বরে কোনো কাপল পুজো দিতে গেলে তাদের নাকি ব্রেকআপ হয়ে যায়, এটাই ছোটবেলা থেকে শুনে আসছি, মানে যবে থেকে আমি বুঝতে শিখেছি তবে থেকেই। আচ্ছা, এটা কি আদৌ সত্যি কথা? আর আজকে আমি এই কথাটা বলছি তার কারণ হচ্ছে আজ আমি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাচ্ছিলাম, আর যে পুচকেটাকে এখন দেখলে আমার পাশে বসে আছে ও কিন্তু সম্পর্কে আমার দেওর হয়। আজকে হঠাৎ করেই কোনো কারণ ছাড়া আমরা সবাই মিলে চলে গেছিলাম দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে পুজো দিতে। আর যখনই আমি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে আসি তখনই কিন্তু আমার এই কথাটাই মনে পড়ে যায় যে বহুবার অনেক লোকেই বলে থাকে যে দক্ষিণেশ্বর মন্দিরে নাকি বিয়ের আগে কোনো কাপল পুজো দিতে আসলে তাদের নাকি ব্রেকআপ হয়ে যায়। জানি না এই কথাটার মধ্যে কতটা সত্যতা আছে, কিন্তু আমার যেটা মনে হয় যে মা যেটা করে বা মা যেটা চায় সেটা কিন্তু ভালোর জন্যই হয়। আমি কিন্তু আমার বরের সাথে বিয়ের আগেও দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে গেছিলাম, আর এই যে বিয়ের পরেও আজকে 3-4 বার হয়ে গেল আমরা দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে এসেছি। আমার যেটা মনে হয় দক্ষিণেশ্বর মন্দিরে যদি পুজো দিতে এসে কোনো কাপলের ব্রেকআপ হয়েও যায় তাহলে কিন্তু মা সেটা তাদের ভালোর জন্যই করে, হয়তো বিয়ের পরে তাদের সম্পর্কটা ভালো হবে না সেই জন্য আগে থেকেই ভেঙে যায়। আচ্ছা, তোমরাও যারা আমার এই কথাটার সাথে একমত তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে যখন আমরা পুজো দিতে গেছিলাম মন্দিরটা এতটাই ফাঁকা ছিল যে আমরা খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি, আর খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেছে, মায়ের দর্শন আমরা খুব ভালো করে করতে পেরেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিতে আসা অবধি সবকিছুই ঠিকঠাক ছিল। পুজোটা শেষ হওয়ার পরে এত জোরে খিদে পেয়ে গেছিল যে তাড়াতাড়ি করে আমরা খেতে চলে এসেছিলাম। আর আজকের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল যে মন্দির থেকে বাড়ি যেতে ইচ্ছাই করছিল না। তোমাদেরকে তো প্রথমেই বললাম এটা হচ্ছে আমার পুচকে একটা দেওর, আর ও না কোনোদিনও মেট্রোতে ওঠেনি, তাই আজকে ওকে আমরা মেট্রো চড়াতে নিয়ে গেছিলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো মিনি ভ্লগ নিয়ে। টাটা।